হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে যে 2026, যেটা যোগা সঙ্গম রেজিস্ট্রেশন পোর্টাল, সেই বিষয়ক তথ্য আপনার সামনে দেব। এখানে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার সময় ইমেল আইডি অ্যাড্রেস সমস্ত কিছু কিভাবে ফিল আপ করবেন, একদম ডিটেলসভাবে আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ করবেন না। নিজের ফোন থেকে আপনারা নিজেরা করতে পারবেন। এবং এখানে বলে রাখি, এটা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আইসিডিএস, এসএসকে, এমএসকে, প্রাইমারি স্কুল, সমস্ত বিদ্যালয়গুলো, এমনকি সাধারণ নাগরিক বা কোনো ক্লাব সংগঠন, তারাও কিন্তু করতে পারেন। অনেকেই করতে পারেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারাও করতে পারেন। তো আগামীকাল যোগা ডে, তো সেখানে বিভিন্ন বিদ্যালয়গুলো বা আইসিডিএস সেন্টারগুলো, সেখানে বলা হচ্ছে যে যোগা ডে যে দিন পালন করা হচ্ছে, সেখানে অবশ্যই আপনাদের ছবি সেখানে কিভাবে পালন করছেন তার ডিটেলস, ফটো আপলোড থেকে শুরু করে কিভাবে ফিল আপ করবেন, এই প্রসেসগুলো এক এক করে আপনার সামনে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমত আপনারা কি করবেন, আপনাদের ফোনটা প্রথমত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডেস্কটপ মোডে আপনারা প্রথমত করে নিন। ঠিক আছে, ডেস্কটপ মোডে করলেন, নিজে ক্রোম ব্রাউজার থেকে ওপেন করলেন ডেস্কটপ মোডে। এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, লিখবেন, সার্চ করবেন, সেটা হচ্ছে যোগা সঙ্গম পোর্টাল বলে। এখানে সার্চ করার পর প্রথমত যেটা আসবে সেটাতে আপনারা ক্লিক করবেন, যেটা দেওয়া রয়েছে মিনিস্ট্রি অফ আয়ুষ যোগা সঙ্গম দেওয়া রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করলেন। ঠিক আছে, নেক্সট পেজ আপনাদের একটা ওপেন হয়ে গেল, যেটা দেখালাম প্রথমত। এখানে কি বলা রয়েছে, যদি ডিটেলস আপনারা জানতে চান তার জন্য আপনারা বলবো এই 3 ডটে ক্লিক করুন। এই 3 ডটে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে 3 ডট দেখা যাচ্ছে, আমার নিজের ফোন থেকেই করছি। এই 3 ডটে প্রথমত ক্লিক করুন। আপনি যদি ট্রান্সলেশন করে বাংলাতে করতে চান, এই ট্রান্সলেশনটা দাববেন। ঠিক আছে, দেখুন এখানে দেওয়া রয়েছে, কি বলছে না, 2026 সালে আন্তর্জাতিক যোগ দিবস একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করবে, যা যোগকে একটি বৈশ্বিক আন্দোলন হিসেবে প্রচার করবে এবং শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বৃদ্ধি করবে। আইডিওয়াই সফলভাবে 11 বছর পূর্ণ করবে এবং 2026 সালে আমরা দ্বাদশ আইডিওয়াইকে সত্যিকারের বৈশ্বিক এবং অন্তর্ভুক্তিমূলক উদযাপন করছি। যোগ সঙ্গম বা আইডিওয়াইয়ের মূল অনুষ্ঠানে কমন যোগা প্রোটোকল, যেটা সিওয়াইপি, এর উপর ভিত্তি করে একটি সমন্বিত গণসংযোগ প্রদর্শনীর আয়োজন করা হবে। তো এইসব আপনার কোনো দেখে লাভ নেই। প্রথমত যেটা করবেন, পরবর্তী বা ইংরেজিতে লেখা থাকবে প্রসিড। আমি এরপর আপনাদেরকে ইংরেজিতেও দেখাচ্ছি, বাংলাতেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো 3 ডট থেকে আমি প্রথমত ইংরেজিতে করে নিই, বিষয়টা তাহলে পরিষ্কার হবে আপনাদের সামনে। অনেকে ইংরেজিতে করার চেষ্টা করবেন আশা করছি। তো আমি দেখুন ইংরেজিতে করছি। তো দেখুন ইংরেজিতে করা হয়ে গেছে। এরপর কি করতে হবে না, এই যে নেক্সট, সেই নেক্সট বাটনে আপনারা কিন্তু এরপর ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। তারপর এসে গেছে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 2026, এখানে রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হয়ে গেছে। এখানে কিছুগুলো বিষয় রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কারা রেজিস্ট্রেশন করতে পারবেন, কি কি আছে বিষয়, একবার এটাও দেখে নিন, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। ট্রান্সলেট করে আপনার সামনে এখানে দেখাচ্ছি যে যোগ সঙ্গম বলতে কি বোঝায়। প্রথমত বলা হচ্ছে, যোগ সঙ্গমের উদ্দেশ্য হলো গণসংযোগ প্রদর্শনের ঐতিহ্যকে অব্যাহত রাখার পাশাপাশি একে অভূতপূর্ব প্রসার ও জন অংশগ্রহণের পর্যায়ে নিয়ে যাওয়া। নেক্সট তারপরে যেটা বলা হচ্ছে যে যোগ সংযম এখানে আয়োজন করার জন্য কারা নিবন্ধন করতে পারবেন, অর্থাৎ কারা এখানে পোর্টালে আপলোড করতে পারবেন বা কারা রেজিস্ট্রেশন করবেন। তো বলা হচ্ছে সামগ্রিক সুস্থতার প্রচারে কাজ করে এমন যে কোনো সংস্থা যোগ সংযম অধিবেশন আয়োজন করার জন্য নিবন্ধন করতে পারে। আমরা সরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, আবাসিক কল্যাণ সমিতি, এনজিও, সামাজিক গোষ্ঠী এবং এই ধরনের অন্যান্য সকল আগ্রহী পক্ষকে নিবন্ধন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বলা হচ্ছে। তো এই হচ্ছে বিষয়, বাকিগুলো দেওয়া রয়েছে, আপনার সংস্থা কেন যোগ সংযমে নিবন্ধন করবে, আয়ুষ মন্ত্রণালয় কী ধরনের সহায়তা প্রদান করবে, এই সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে। তো অবশ্যই সার্টিফিকেট এইগুলো দেওয়া হবে। তো আমি এরপর আবারও ইংরেজি করে আপনাদের সামনে বিষয়টি দেখাচ্ছি। এরপর আপনারা কি করবেন, এখানে কনফার্ম বলে যে বাটনটা রয়েছে, এখানে ব্ল্যাঙ্ক ঘরটাতে এখানে ক্লিক করুন। প্রথমত ক্লিক করার পরে প্রসিড টু রেজিস্টার্ড এটা আসবে। প্রসিড টু রেজিস্টার্ডে ক্লিক করলাম। প্রসিড টু রেজিস্টারে ক্লিক করার পর অনেকগুলো ঘর রয়েছে, সেগুলো এক এক করে পূরণ করতে হবে। প্রথমত বলা হয়েছে অর্গানাইজেশন ডিটেলস,
অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠানটা বা যেখান থেকে আপনি করছেন সেটা হয়তো আইসিডিএস সেন্টার হোক বা প্রাইমারি স্কুল বা হাই স্কুল, সেক্ষেত্রে আপনার অর্গানাইজেশন ডিটেলসটা দিতে হবে। তারপর 2 নম্বর রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, 3 নম্বর ওটিপি ভেরিফিকেশন, 4 নম্বর ভেন্যু ডিটেলস এবং 5 নম্বরে আদার্স ডিটেলস। তো প্রথম ঘরটা রয়েছে সেটা হচ্ছে অর্গানাইজেশন ডিটেলস। অর্গানাইজেশন ডিটেলসে দেখুন কিছুগুলো ঘর পূরণ করতে হবে। প্রথমত বলা রয়েছে অর্গানাইজ ক্যাটাগরি অফ অর্গানাইজেশন, কী ধরনের অর্গানাইজেশন ক্যাটাগরি। এখানে অনেকগুলো অপশান রয়েছে, সেটা প্রাইভেট ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, এনজিও, গভর্নমেন্ট অর্গানাইজেশন, আদার্স। ঠিক আছে। দ্বিতীয়ত তারপরে বলা হচ্ছে কি না, এখানে বলা হচ্ছে নেম অফ অর্গানাইজেশন, আপনার অর্গানাইজেশন নামটা দিতে হবে। তারপরে সিলেক্ট স্টেট অর ইউটি, অর্থাৎ কোন রাজ্য থেকে। তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট, কোন জেলা, পিনকোড এবং নিচে রয়েছে কমপ্লিট অ্যাড্রেস। তো আমি একটা একটা করে প্রথমত ফিল আপ করে আপনাদের সামনে দেখাচ্ছি। প্রথমত আপনারা অর্গানাইজেশন ক্যাটাগরিতে ক্লিক করুন। আমি আদার্স থেকে করছি আপনাদের সামনে দেখানোর সুবিধার জন্য। ঠিক আছে। আর এখানে যে তথ্যগুলো বা যে অ্যাড্রেস বা যে ফোন নাম্বার দেওয়া হচ্ছে কোনো প্রাইভেটাইজেশনের কোনো বিষয় নয়, শুধুমাত্র দেখানোর জন্য করা হচ্ছে। কোনোভাবে এটাতে কেউ হয়তো আলাদা ভাববেন, সেই সমস্ত কিছু ভাবতে যাবেন না। অর্গানাইজেশন নেম আমি কোনো একটা নাম এখানে পুট করছি। ঠিক আছে। তো দেখুন আমি যে অর্গানাইজেশন ডিটেলস এখানে আমি এটা পুট করে দিয়েছি। ঠিক আছে। এরপর আমি যাব সিলেক্ট স্টেট অর ইউটি। তো সিলেক্ট স্টেট অর ইউটি আমি এটা ক্লিক করছি, এখানে ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। এবার আসছে কি না সিলেক্ট ডিস্ট্রিক্ট। সিলেক্ট ডিস্ট্রিক্টে আমি ক্লিক করছি। আমার যেহেতু পুরুলিয়া ডিস্ট্রিক্ট বলেই রাখি, আমি এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে এখানে ক্লিক করলাম। এবার আসছে আমার পিনকোড। এই পিনকোডটা আমাকে ফিল আপ করতে হবে। অথেন্টিক পিনকোড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হবে। তো আমি পিনকোডটা এরপর বসিয়ে দিচ্ছি। তো আমার পিনকোডটা দেখুন বসানো হয়ে গেছে, আমি পিনকোডটা এখানে বসিয়ে দিয়েছি। পিনকোড বসানোর পর এবার রয়েছে কমপ্লিট অ্যাড্রেস। এই কমপ্লিট অ্যাড্রেসে এবার পুরো সম্পূর্ণ আপনার যে অ্যাড্রেস সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো এই পুরো সম্পূর্ণ যে অ্যাড্রেস সেটা কিন্তু আপনারা দেন, যে ইনস্টিটিউশন হোক সেখানে আপনি দিবেন, হয়তো আইসিডিএস সেন্টার হোক বা স্কুল হোক, বিদ্যালয়, যে কোনো জায়গায়, কলেজ, ইউনিভার্সিটি যেখান থেকে করছেন তার সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনি এখানে ফিল আপ করবেন। ঠিক আছে। তো আমি এটা ফিল আপ করে প্রথমত দেখাচ্ছি। তো দেখুন আমার পুরো অ্যাড্রেস ফুলফিল হয়ে গেছে। এখানে ভিলেজ, পোস্ট যেটা রয়েছে, পিএস, ডিস্ট্রিক্ট, এই সমস্ত তথ্যগুলো আপনারা দিলেন। দেওয়ার পরে এই যে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। এখানে দুটো তথ্য চেয়েছে কন্ট্যাক্ট ডিটেলসের ঘরে। কন্ট্যাক্ট ডিটেলসে কী রয়েছে, একটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলসে মোবাইল নাম্বার 10 ডিজিট এবং আপনার যে ইমেল আইডি বা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এটা আইসিডিএস অনেকেরই রয়েছে যাদের হয়তো ইমেল অ্যাড্রেস বা আইডি নেই। যাদের ক্ষেত্রে নেই, বাড়ির কারো থাকলে সেটাও দিতে পারেন, বা বিভিন্ন বিদ্যালয়ে হেড টিচার যিনি রয়েছেন ওনার অ্যাড্রেস দিয়েও করতে পারেন, বা বিভিন্ন বিদ্যালয়ের নিজস্ব যে পোর্টাল আইডি থাকে সেখান থেকেও আপনাদের জিমেল আইডিটা দিতে পারেন। তো এখানে আমি এক এক করে সম্পূর্ণ ডিটেলসগুলো ফিল আপ করছি, কন্ট্যাক্ট নাম্বার এবং যে ইমেল আইডি সেটা ফিল আপ করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি আমার নিজের যে কন্ট্যাক্ট ডিটেলস এবং যে ইমেল আইডি সেটা দিয়ে দিয়েছি। এরপর রয়েছে এখানে ভেরিফাই। এই ভেরিফাই আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি প্রথমত ভেরিফাইতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন একটা পপ আপ এসে গেছে যে ইমেল ভেরিফাইড সাকসেসফুলি, এটা কিন্তু দেখানো হচ্ছে। তারপর কি করতে হবে, আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার এখানে সেন্ড ওটিপি বলে একটা অপশান আছে, এই সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনার একটা ওটিপি আসবে। দেখুন ওটিপি ভেরিফাই সাকসেসফুলি দেখাচ্ছে, একটা ওটিপি আসছে। এই ওটিপিটা আমাকে পুট করতে হবে। তো আমার ওটিপি এসে গেছে। আমি ওটিপিটা আপনাদের দুটো জায়গা থেকে আসবে, একটা হচ্ছে মেসেজ এবং একটা হচ্ছে ইমেল। এই ওটিপি আসার পরে এটা ওটিপিটা আপনি 4 সংখ্যার বসাবেন। তারপরে এই যে ভেরিফাইড, এই ভেরিফাইডে আপনি কিন্তু এরপর ক্লিক করবেন। ভেরিফাইডে ক্লিক করার পর ভেরিফাইড সাকসেসফুলি, এরপর আবারও এই যে নেক্সট, এই নেক্সট এখানে আপনি ক্লিক করুন। নেক্সট ক্লিক করার পরে আপনার দেখুন 3টে প্রসেস অলরেডি কমপ্লিট। কি কি সরি 4টা কমপ্লিট। একটা হচ্ছে কি না অর্গানাইজেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, ওটিপি ভেরিফাইড হয়েছে। এবার আসছে ভ্যানু ডিটেলস। এই ভ্যানু ডিটেলসে কী কী রয়েছে দেখুন। ভ্যানু ডিটেলসে রয়েছে সিলেক্ট ইউটি অর স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং কমপ্লিট অ্যাড্রেস, অর্থাৎ আগের মতনই সেম রয়েছে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রশ্নচিহ্ন বিষয় সেটা হচ্ছে ভ্যানু লোকেশন। এই ভ্যানু লোকেশনটা আপনারা কী করবেন, তো আমি পরপর দেখাচ্ছি। প্রথমত আমি যে সিলেক্ট স্টেট সেটা আমি ক্লিক করছি। সিলেক্ট স্টেট আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম। সিলেক্ট ডিস্ট্রিক্ট সেটা আমি পুরুলিয়া দিলাম। এরপর আমার পিনকোডটা আমি এখানে পুট করছি। ঠিক আছে। তো আমি পিনকোডটা দিয়ে দিয়েছি। পিনকোডটা দেওয়ার পর এরপর রয়েছে নেক্সট, সেটা হচ্ছে কমপ্লিট অ্যাড্রেস।
এই কমপ্লিট অ্যাড্রেসে আমি নিজের অ্যাড্রেসটা এবারে বসাচ্ছি। কমপ্লিট অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছি। এই কমপ্লিট অ্যাড্রেসটা বসানোর পর আপনার যেটা আসছে সেটা হচ্ছে গুগল ম্যাপ লোকেশন। এখানে আপনাদের কি করতে হবে, গুগল ম্যাপ লোকেশন যদি না জানেন তো অবশ্যই ডাউনলোড পিডিএফ এখানে দেখুন গাইডলাইন রয়েছে কীভাবে করবেন, তাও আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কীভাবে গুগল ম্যাপ থেকে নিজের যে অ্যাড্রেস সেটা কিন্তু আপনারা এখানে পুট করবেন। তো ডাউনলোড পিডিএফ থেকে আপনারা পাবেন এটা। তারপরে গুগল ম্যাপে গিয়ে আপনার লোকেশন, যেখানে বিদ্যালয় বা যে আইসিডিএস সেন্টার বা যে ইনস্টিটিউশন রয়েছে, প্রাইভেটেশন বা যে কোনো ক্লাব, সেই জায়গার অ্যাড্রেস সার্চ করবেন গুগল ম্যাপে। তারপর সেখানে একটা কপি অপশান, শেয়ার অপশান আসবে, শেয়ার থেকে কপিটা করবেন আর এখানে বসিয়ে দেবেন। তো আমি সেটাও আপনাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন, এবং ওটা দেখাবো আপনাদেরকে শেষে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন। তো দেখুন, এটা হচ্ছে গুগল ম্যাপটা আপনি ওপেন করলেন। এখানে যে সার্চ বাটন, এই সার্চ বাটনে আপনি নিজের অ্যাড্রেসটা সেটা কিন্তু আপনি লিখুন। তো আমি নিজের অ্যাড্রেসটা এবার লিখে দিচ্ছি। এখানে যে অ্যাড্রেস যেটা আমি ফিল করেছি সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি লিখে দিচ্ছি। তো আমার পুরো অ্যাড্রেস আমি সার্চ করে ফেলেছি। সার্চ করার পর আমার যে ডাইরেকশন ডিটেলস এখানে শেয়ার সেভ রয়েছে। তো যে জায়গাতে রয়েছে অবশ্যই আপনি এটা ক্লিক করতে পারেন, একটা নির্দিষ্ট জায়গা। এখানে ক্লিক করার পর দেখুন আপনার লোকেশন এসে যাবে, এবং এখানে যেটা দেওয়া রয়েছে শেয়ার লোকেশন। যদি লোকেশনটা ক্লিক করতে না পারেন একবার দেখে নেবেন, শেয়ার লোকেশন রিয়েল টাইম, এখানে শেয়ার অপশানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কপি, এই কপি বলে যে জায়গা রয়েছে সেখানে কপি আপনি করতে এখানে পারবেন। তো আমি কপি করে নিলাম, ঠিক আছে, কপি করে দিয়েছি। কপি করার পর কী করতে হবে না, সেটা ওখানে পুট করতে হবে। তো কপি হয়ে গেছে। আমি এখানে দেখুন এবারে এটা পুট করছি, আমার যে লোকেশন সেটা আমার কপি হয়ে গেছে অলরেডি। আমি এখানে কপি করে দিয়ে দিয়েছি। এবারে নেক্সট করে পরের পেজে যেতে হবে। পরের পেজ আসছে সেটা হচ্ছে আদার্স ডিটেলস। এই আদার্স ডিটেলসে কী কী চাওয়া হয়েছে, প্রথমত যেটা বলা হচ্ছে প্রশ্নটা, যে ডু ইউ হ্যাভ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অর্গানাইজিং IDY ইভেন্ট আন্ডার মিনিস্ট্রি অফ আয়ুষ। এটা আপনাদের আমি বাংলাতে করে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন এই জায়গাটাতে কি বলা হয়েছে। তো আমি দেখুন বাংলা করছি, বাংলা এসে গেছে। প্রথমত বাংলাতে বলা রয়েছে যেটা, সেটা হচ্ছে আপনার কি আয়ুষ মন্ত্রকের অধীনে অভ্যন্তরীণ যে দুগ্ধ দিবস বা এই যে অভ্যন্তরীণ যে IDY অনুষ্ঠান আয়োজকের পূর্ব অভিজ্ঞতা রয়েছে কি। তো এটাতে কি হবে, ইয়েস নো, অবশ্যই, না থাকলে না। দ্বিতীয়ত বলা হচ্ছে আপনি কি কমন যোগা প্রোটোকল CYP প্রশিক্ষণ তত্ত্বাবধান বা প্রদানের জন্য কোনো সনদপ্রাপ্ত বা যোগ্য যোগ শিক্ষককে তালিকাভুক্ত বা শনাক্ত করেছেন। যদি করে থাকেন, আপনার নিজের যদি আপনার অভিজ্ঞতা থাকে বা আপনি যদি করে থাকেন অবশ্যই করবেন, নতুবা আপনি না করবেন। তো আমি যেহেতু এটা ট্রান্সলেট করে নিচ্ছি, তারপর আপনার সামনে দেখাচ্ছি। আচ্ছা, তার আগে একটু নিচে দেখিয়ে দিই, তিনটা আরও উদ্যোগ রয়েছে বিষয়গুলো। প্রথমত, আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি যোগ সংযম অনুষ্ঠানে আয়োজন সংক্রান্ত সমস্ত তথ্য পড়েছি এবং নিয়মাবলী মেনে চলতে সম্মত হয়েছি। প্রথমত এটাতে আপনি ক্লিক করবেন। দ্বিতীয়ত, আমি এত দ্বারা আগ্রহী অংশগ্রহণকারীদের সাথে আয়োজকদের ইমেল ঠিকানা শেয়ার করতে সম্মতি দিয়েছি এটা, এবং আমি বা আমরা এত দ্বারা অঙ্গীকার করছি যে যোগ সংগম অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জনসাধারণের কাছ থেকে কোনো ফি গ্রহণ করা হবে না। এই তিনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি প্রত্যেকটাতে একটা একটা আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একটা একটা আমি ক্লিক করছি। এটা তো আমি, আচ্ছা আমার এটা নো। যদি ইয়েস করেন তাহলে ইয়েস করলে সিলেক্ট ইয়ার আপনাকে সিলেক্ট করতে হবে, আর যদি নো করেন তো নো, ঠিক আছে। তো আমি যেহেতু আমার নেই তাহলে নো করলাম। এটা তো যদি আপনি ইয়েস করেন তাহলে করতে পারেন, অথবা না করলেন যেহেতু না, এবং এই তিনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কি আসবে, সাবমিট বাটনে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এই সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ফুল সাবমিট হয়ে যাবে। তো সাবমিট যে প্রসেস, সাবমিটের পরে যে মেসেজ আসবে এবং রেজিস্ট্রেশন যে নাম্বার, সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমার যেটা এসে গেছে সেটা আপনার সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন এখানে আমি সাবমিট করার পরে আমার যেটা এসে সেটা হচ্ছে, এখানে দেখুন প্রপোজাল সাবমিটেড সাকসেসফুলি এখানে আমার দেখাচ্ছে। তো প্রপোজাল সাবমিটেড সাকসেসফুলি এটা আমার শো হয়ে গেছে, ঠিক আছে। এবারে এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার, সমস্ত কিছু ডিটেলস, কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড টু অর্গানাইজ, এই ডিটেলসটা কিন্তু দেখাচ্ছে। এরপর আপনাদের যে নেক্সট অপশন সেটা কি, সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো রেজিস্ট্রেশন নাম্বার আসার পর আপনারা এখানে ক্লোজ করতে পারেন, ক্লোজ করলেন। এবার আসছে আগামীকাল অর্থাৎ 21 তারিখ যে আপনি ফটো আপলোড করবেন, সেটা কিভাবে করবেন সেটা আপনার সামনে একটু দেখিয়ে দিচ্ছি, যে ফটো আপলোড কবে হবে এবং কিভাবে হবে তার প্রসেসটা। তো দেখুন এখানে যখনই আপনি আয়ুষ যে যোগা সঙ্গম যে পোর্টাল সেটা অন করবেন, এখানে দেখুন 3 ডট বলে একটা রয়েছে অপশন, এই 3 ডটে আপনি ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া রয়েছে অনেকগুলো বিষয়, যেখানে IDY CYP এসব কিচ্ছু দরকার নেই।
আপনি ডাইরেক্ট এই যে যোগা সঙ্গম, এই যোগা সঙ্গমটাতে নিউ রয়েছে আর যোগা পার্ক। তো প্রথমত যোগা সঙ্গম আপনারা করছেন যোগা সঙ্গম পোর্টাল থেকে, তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখন ক্লিক করলে আপনাদের কোনো কিছু দেখা যাবে না, এটা কালকে লাইভ হিসেবে রয়েছে 21 তারিখ 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে। এখানে আপনাদের যে ডিটেলস, সেখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটা চাইবে, অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন নাম পপ আপ আকারে এসে গেছে। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার যে সমস্ত ক্রিয়াকলাপগুলো কালকে করবেন সেই ক্রিয়াকলাপের কিছু ভালো ছবি, সেই ছবিগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। তো এই ছিল সম্পূর্ণ প্রসেস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বাক্সে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বলবো পেজটি ফলো করে রাখবেন, যে কোনো আপডেট তথ্য যথাসময়ে পেয়ে যাবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ চ্যানেলের পাশে থাকার জন্য, এবং এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখলেন সকলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, জয় হিন্দ।